নেমে গেলাম ঢাকা কি করছি কথা বেশিক্ষণ বসবো না। শোন, তুই গিয়ে এই যারা যারা যেখানে আছে যারা উপদেশ দিয়ে দেবো সেই মতো কাজ করবে। আমার বই সঙ্গে যেমন আর জায়গায় আছে ওই সঙ্গে ডেকে বললাম বা ভালো যেখানে আছে আমি বের বললাম। আমি যেখানে গিয়ে আমার কর্তব্য এই নয় যে সাময়িক 70 বছর 80 বছরের মায়ায় আবদ্ধ হয়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই। আমরা চাই চিরকাল যাতে শান্তি পাই, চিরযুগের শান্তির পথ পরিষ্কার করার জন্য যা দরকার তা করার চেষ্টা করছি এবং সেই চেষ্টার জন্য আমি যে জন্মটা এখানে আমার হয়েছে তার রেকর্ডটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুসম্পন্ন সফল হয়েছে এবং তার জন্য আমি খুশি চিত্তে বেশ কিছু সংখ্যক ব্যক্তি সন্তানদের নেওয়ার ব্যবস্থা চেষ্টা করছি উপর। আমরা চাই এখন যেখানে যেভাবে আছি এমন একটা জায়গা এমন একটা স্থান ক্রিয়েট করা হবে যেখানে আবার আমরা সবাইকে একত্রে আবার ঠিক এমনি করে এই চেহারা যার যার যে চেহারা আছে যেইভাবে যেইভাবে দেখা দর্শন হয়েছে সেইভাবেই আমরা আবার এক জায়গায় মিলিত হয়ে আবার সেই দিনকার কথাগুলো পুরোনো কথাগুলো যেন সেখানে গিয়ে আমরা বলা বলি এবং সেই হিসাবে আমি অপেক্ষা করব। আমি এটুকু বলেছি যাবে যাবে আমি লিখে দিয়েছি আমি অন্যখানে আর কোথাও যাব না। আমি সেই জায়গায় থাকবো যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত সব সন্তান এক জায়গায় স্থির না হবে, এক জায়গায় না আসবে ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে জড়িত থাকবো অন্যভাবে। সুতরাং তাতে তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। আজকে তোমরা ঘরে বসে আছো, ঘরে বসে আছো চুপ করে জব করছো, ধ্যান করছো, আমি এসে তখন আগে বসে ছিলাম, দাঁড়ালাম, দোকানে একটু জল টল খেলাম, চেয়ে নিলাম, এই অবস্থা মাঝে মাঝে হবে এবং কথাবার্তা বলে দিয়ে যাবো। বেশিক্ষণ থাকা যাবে না, বেশি কথা বলা যাবে না, 2-4 কথা বলবো, তখন তোমরা দেখবে, তখন তোমাদের সাথে আমার আলোচনা হবে, কোনো অসুবিধার কিছু কারণ নেই। কিন্তু তোমাদের এইটুকু আশ্বস্ত হইলো যে তোমরা তো ফিরে তো অপেক্ষা করছি যার যতটুকু সময়টুকুনো আছে সেই সময়টুকুনো এখানে কাটাতেই হবে, সেই কাটিয়ে তারপর যাতে এক জায়গায় আসো, আমরা সব এক জায়গায় আবার সব সন্তানরা হোক, সবার সেখানে আলাপ আলোচনা ভাষণ এই বস্তু সেখানে আর মৃত্যু নাই, রোগ শোক ব্যথা বেদনা নাই, আর এখানকার কোনো ঝঞ্ঝট নাই, কারো কিছু বক্তব্য নাই। আমরা স্বচ্ছ পবিত্রভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। তারপর সেখান থেকে আমরা পরবর্তী স্তরে যার যার কর্মের অনুযায়ী পরবর্তী স্তরে আমরা পরে সেটা যেটা বাড়াবে সেটা করা হবে। সুতরাং তোমরা সেইভাবে তোমরা জেনে রেখে দিও, বুঝে রেখে দিও যে কখন কোন সময় তোমরা ভয় নিশ্চয়ই আমি আসতে তোমরা নিশ্চয়ই ভয় পাবে না, যে দৌড়িয়ে পালাবে না, আমার দেখে খুশি হবে, আনন্দই পাবে। একা করে থাকলো 2টার সময় যদি যাই তখন মনে হয় ভয় পাবে, আমার মনে হইতেছে খুশি হবে। সেই হিসেবে খুশি হিসেবে তোমাদের সঙ্গে যেমনি আলাপ করছি তেমনি তোমার সঙ্গে অনেকটা করতে তোমাদের লক্ষ্য করবে। তোমাদের বাড়িতে গিয়ে ঘরে গিয়ে অথবা একটা জায়গায় খালি জায়গায় দাঁড়িয়ে আছো, পাখে দাঁড়িয়ে চলে গেলাম, আশীর্বাদ দিয়ে গেলাম, আর তোমার কাছে একটা কল নিয়ে গেলাম। সুতরাং তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। এখন রোগের যন্ত্রণাটা আমার হাতে না, যন্ত্রণা তো পাচ্ছি, এতে যদি লাঘব কিছু করতে পারো, এমন কোনো ওষুধ তোমরা দিতে পারো, এমন কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারো, আমি সেটা গ্রহণ করবো, আমি সেটা করবো। যদি ভালো করতে পারো, আমি ভালো হতে চাই না তাই আমি করবো না, আমি ভালো হতে চাই, যে কদিন থাকি সেখানে তোমাদের বাসা থেকে আমার করা। আমি মৃত্যু কামনা করি না, কিন্তু যন্ত্রণাকে উপশম করার জন্য তোমরা যদি কিছু করতে পারো আমরা, কিন্তু আমার হাতে নেই, আমার কিছু করে না, আমার শেষ খেলা শেষ হয়ে গেছে, কারণ যা করে গেছে কিছুতেই আর আটকাতে পারছি না, কোনো দিক থেকে কর্মসূচি শিখিয়ে করে নিয়ে যাচ্ছে। তবুও আমি চেষ্টা করছি কিছুদিন থেকে কিছুটা আর একটু কাজ বাকি ছিল সেই কাজগুলো সম্পন্ন করা। তোমরা সেভাবেই চলবে, যে যা
যার যার উপরে যে আদেশ জারি করা হবে সেইভাবে সেই আদেশ যেন ওরা পালন করে চলতে পারে। এইটুকুনি করবে না, যেহেতু ঠাকুর নেই हमसे हम আমরা সব করেঙ্গে দেখেগা, এই নয়, এই নম্র চিত্তে আদেশগুলো পালন করে দেয়। আমি এটাও দেখবো, তবে আমি খুশি হব, সবচেয়ে ভালো। সবভাবে সব জায়গায় নাম গান কীর্তন চালাবে, সব সুন্দরভাবে কাজ করবে এবং সবার সাথে সবাই আন্তরিকতা বজায় রেখেছে। এবং মাঝে মাঝে আমি দেখা দেবো এটা যে প্রত্যেকে টের পাবে, অনেকেই টের পাবে, অসুবিধা কিছু কারণ নাই। এখান থেকে মিলে তো গিয়ে থাকে 1 মাস 2-4 বছর 5 বছর জন্য যায়। আমি যদি এখন ফরেনে যাই, ফরেনে যাচ্ছি মনে হয়, তো ফরেনে গিয়ে যদি আমি আবার তোমাদের সঙ্গে দেখা করি, তাহলে তো কোনো তোদের ভাববার বলতে না, তোমাদের কারণ নেই। আসলাম, দেখা করলাম, খাওয়া দাওয়া করে গেলাম, বুঝতে কিছু নেই। তখন আপনার কাছে বলবো ডক্টর করবো মাঝে মাঝে, কিন্তু আদেশ অমান্য করবেন না, এটুকু কোনো মনে হয়। বুঝতে তো তাদের কিছু আশ্বস্ত হলে যদি কাছে পাও ফিরে পাওয়া যায়, এখান দিয়ে কথা কথা বলছি, দুঃখ করবার কিছু নাই, মনে করো আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমি যে তোমার কাছে পয়সা থাকি, কি করলে ঠিক কেমন আসছো, যাক না আসলে যাচ্ছে, আমি পরে যাবো না, যাচ্ছে তো নিয়ে তুই যে হাওয়ারে রেডি, তাহলে আপত্তিতে কি আছে? তো ঘটনা বলবো কি আমি মার্কেটের কথা বলবো, ঘটনা হইলে দৈবের লোক, দৈবের কথা তো আমি বলবো, আমি যেই দেশের লোক সেই দেশের কথা তো আমি বলবো। আমি এলাম বাচ্চা বয়স থেকে, শিশু বয়স থেকে, 2 বছরের সময় বাবা গিয়ে আমার সাথে এখানে এলো, সিগুলো দিয়ে গিয়ে কলা বাগানে বলে দিচ্ছি, 2 বছর বয়স। আস্তে আস্তে কত কষ্ট করে নামছি আমি, কত বই দিয়ে বটি দিয়ে নদী দিয়ে দজা করছি, সিগুল দিয়ে গিয়ে বাবা এটা পিছিয়ে হয় না, কলা বাগানে বলছে 2 বছর কেমনি গেলি দেখি গটি আছে, বাটি আছে, সবই আছে। 2 বছর বয়স, 3 বছর বয়সে ছবির তলে খালের তলে গিয়ে বই রোজ হয়তো শুয়ে থাকে, যখন আসতে নামি আমি খালের তলে উঠে গেছি। তারপরে বাবা উঠে বসে বসে গিয়ে দেখে 100 তোর ফুলের কাণ্ড ওই বই চুপিয়ে বলেছে, মায়ের ভাইকে কি করবে বসলে, এখন বসে আমার কি কেউ কি চিন্তা করে ওই জানে বসে কি করবে, দেখে হেসে রয়েছে, আমার সবাই। তারপর দেখি যে পিছনের মধ্যে বলে দিচ্ছি, বুঝলা, ঘন্টার পর ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা বসা। হ্যাঁ, তারপরে বেটার করে করলাম 4 বছর বয়সে, বেটার করে একটা করলাম, ওই ছবি আছে আইয়ের, বেটার করে বলতে বলেছি। 5 বছর বয়সে আনন্দ মাস্টার আছে, স্কুলে ভর্তি করে দিচ্ছি, আনন্দ মাস্টার দীক্ষা নেয়, 5 বছর বয়স। চিন্তা করে দেখো তুমি, সেই ব্যক্তিটা 5 বছর বয়স, তখন আমি আনন্দ মাস্টার বলি জব করতে, মাস্টার মাস্টার এইভাবে চলবো, এভাবে চলবে না, এই পাঠশালে কত মাস্টার এলো, কত মাস্টার গেল, আপনিও যাবেন, এভাবে চলবো না, কি করতে হইব, মানে বসেন, কাম করেন, চিনেন। আসমান হয়েছিলাম, আসমান তাদের চিনেন, এই তারপরে সব 17 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর বয়স, 8 বছর বয়স, ক্লাস বড় স্কুলে ভর্তি হয়েছিল। মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করলো, বলো তো নীতি সুদাবা নাম কি? আপনি তো জানেন স্যার, আমরা দিকে এলাম, মানা করে দিলাম, বাবু বাবা নিয়েছে, হ্যাঁ ছেলে ভালো, স্কুলে ভর্তি করে বসে, কি গেলে ভর্তি করে, কোথায় গেলে ভর্তি করে, ওই যে বাবা যখন ভর্তি করে দিয়ে আমার যায়, বাবা কানতে কানতে যেতেছে, বাবার দিয়ে টাকা দিচ্ছে, আমি আবার দৌড়ে স্কুলে ছুটে গেছি, বাবার দৌড়ে ধরতে গেছি, বাবার কেন এইটুকু
দেখছো না? ঠান্ডা দেয় আমার চোখে চোখে জল দেখছে গিয়েছে না সরকার দেখান দেখতেছে শহর মানুষ ছিলেন তো চোখে জল বসতে 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 যেতেছে। এই শীতের দিনে বন্ধু ভর্তি হয়েছে আর শীতে উঠেছে যাদের শীতে উঠতে হয় আমি বললাম বাসা আমার বাবা কাঁদতেছে আমি যাই আমার টাকা দিয়েছে বাবা কাঁদতেছে আমি যাই বাবা আদর করে যাচ্ছে আচ্ছা জোরে গেছে সবাই জোরে জোরে বাবা তুই কাঁদবে না এসে বলি কম নিয়ে আসছি এটা তো গল্প নয় এটা বাস্তব কথা। এ কথা আমি বলি না সাধারণত যে দেশের বাচ্চার কথা বলছি সেই দেশে যাওয়াটা ভাগ্যের দরকার মানুষ বলে এটা সাধারণত যেতে পারে না অনেক যত্ন হওয়া দরকার অনেক সাধারণ দরকার এটা সম্ভব নয় এখানে কয়েকশো জীবনেও সম্ভব নয় যে ওই জায়গায় গিয়ে পৌঁছানো সেই পৌঁছানোর যদি অতি সহজে সেখানে পৌঁছে দেওয়ার মতন অবস্থা সৃষ্টি করতে পারি এবং সেটা করা হবে অতি সহজেই সেখানে তারা যেতে পারবে সেটা যদি করে দিতে পারে তাহলে তারা কত ভাগ্যবতী তারা ভাবতেই পারবে না এটা কত সুন্দর কাজ করে দেওয়া হবে। যার জন্য আমাদের যেই যার উপরে যে আদেশ বা আইন জারি করা হবে সেইভাবে সেই আদেশ আইন কিন্তু এই আদেশ আইন অমান্য করার জন্য কতগুলো বিরুদ্ধ শক্তি সবসময় ক্রিয়া করে সেটুকু আমি জানিয়ে গেলাম। আমার বর্তমানেও চলছে অবর্তমানে আরো বেশি চলছে এবং তোমাদের ওই পথ থেকে যাতে ওই গতিটা না পাও ওই পথটা না পাও আমি যে আদেশ করে গেছি আদেশ কখন তোমরা যাবে একমাত্র নষ্ট করতে পারে আদেশ অমান্য করে যদি তোমাদের অন্য পথে নিতে পারে তবেই সেই পথটা নষ্ট করতে পারে তাছাড়া কেউ নষ্ট করতে পারবে অন্যভাবে কেউ নষ্ট করতে পারবে না। তোমাদের পথ সহজ হয়ে যাবে পাসপোর্ট হয়ে গেল কিন্তু একমাত্র তোমাদের নষ্ট হতে পারে যদি তোমাদের বিরুদ্ধ শক্তি যদি তোমাদের বিপথে এমন পথে ভুল বুঝাবে তোমরা ওইটাই যদি সঠিক মনে করে সেই পথে চলে যাও তবেই বুঝবা আমাদের স্যার ওদিকেও হইব না এদিকেও যে যার কথায় ভুলে চলে গেলে তার সীমানা হইল চৈত্র কথা পর্যন্ত এখানে খুব সেও শেষ তুমিও শেষ। আর ওই যে লাইনটা দিয়ে কথাটা দিয়ে গেলাম যে গন্ডিটা দিয়ে গেলাম গন্ডির বাইরে কিন্তু যেও না মা হ্যাঁ গন্ডির বাইরে যেও না যতই যে যা আসো এমনই বিরুদ্ধ শক্তির প্রভাব গন্ডির বাইরে তার যেতে হবে। তার জন্য কাণ্ড কাণ্ড সৃষ্টি হয়ে গেল বিরাট কাণ্ড হয়ে গেল তোমাদের যে গন্ডি আমি বেড়ে দিয়ে গেলাম আর কিচ্ছু না তোমাদের আদেশ এমন কোনো আদেশ তোমাদের দেওয়া হয় নাই যে তোমরা 24 ঘন্টা একবার খাবে আর খাবে না তা নয় এমন কোনো আদেশ দেওয়া হয় নাই তোমাদের অন্য কিছু শুধু কয়েকটি কথা যেই কথা শুধু যার কথা যার বলা হবে সেই কথার প্রতি পালন করে চলে যতই যান তোমাদের আর অন্য কাজ কর্ম যা কিছু করো তাতে করে বাধার কিছু নেই শুধু সেই কয়েকটি কথা একেবারে হৃদয়ের স্তরে রেখে দেওয়া হবে। যত প্রলোভন যত বিরুদ্ধ শক্তি এসে তোমাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে ওই গণ্ডির বাইরে যাবে না এই একটি কথা তখন তো আমি উপস্থিত থাকতেছি না আর তো কেউ বলিয়া থাকবে না শুধু বলিয়া তো বলা থাকবে ওই লেখাটা শাসন সাবধান ওই সাবধান কথাটাই শুধু থাকবে ব্যক্তি আর নাই রাস্তায় ব্যক্তি থাকে না ওই কথাটাই থাকে সাবধান আস্তে আস্তে চালান এখানে বাম আছে এখানে স্কুল আছে এখানে কলেজ আছে এখানে হাসপাতাল আছে ওইগুলি হলে একমাত্র নির্দেশ ইঙ্গিত সেইভাবে চলতে হবে। এইটাও ঠিক তাই এখানে বাম আছে এখানে স্কুল আছে এখানে কলেজ আছে এখানে মোড় আছে এইভাবে সেখানে স্লো গতিতে চলতে হবে আস্তে চলতে হবে এইটুকু
এতদিন, তখন একেবারে এক পার্সেল ভেজে দিলেও খেয়ে নেওয়া যাবে। তারপর রসগোল্লা পান্তরা সেইদিকে খাওয়াই দিস, তখন তোকে বলবো যে ভয় এতদিন খাই নাই ছিল, এখন খেলাম, এখন আর ব্লাড সুগারের ভয় নাই। তুই কেমন আছো? কেমন আছো? আচ্ছা, তখন কটা নির্দেশ দেবো যে তুই গিয়া মিঠা করে মিঠা রেগে এই কথা বলবি, অনিল রেগে এই কথা বলবি, কাবি রেগে এই কথা বলে যাবি, অনেকে এইভাবে নির্দেশ দিয়ে দেবো, সেটা বলে যাবে। সেই নির্দেশটা যে তোমার, এটা কি করে বুঝবে ওরা? আমি এবার তোমরা জানাই দেবো যে আমি এই কথা বলে ও বলে আসছি। আমি বেশিরভাগ সময় গিয়ে মাঝে মাঝে গিয়ে রাত্র আমার টাইম হইল রাত্র 3টার সময় সাধারণত আমি দেখা যায় 3টার সময় ওই একটা টাইমে পাস করবো। হ্যাঁ, সব ওই পাসিংয়ের টাইমে 3টার সময় এই প্রায় 200 বাড়ি দেখা করে যাবো। সেটা অনেক করে এখন সুস্থ হওয়ার জন্য সেটা বলে দিয়ে জানেন বুঝবে কি কিনা। আর যারা ভয় পাবে দেখলে তাদের বাড়ি যাবো না, যারা ভয় পাবে না তাদের ঘাটো করলাম। ভয় দিতে পারি নেই, এমনি ভয় ঢুকবো কষ্ট করে এমনি ঢুকানি কষ্ট করবো। তারপরে কে কে আর গলার শব্দ শুনলেই বুঝতে পারবে খবর আমি আসছি, তখন ফেলে দেবে। একটা আসন রেখে দিও আমার লিগে, আর একটা পাত্র রেখে দিও ওখানে রেখানো, আর বাস রাত্রে এসে বলে দিয়ে দেবো যেমন আমি কালকে আমি এসে মিষ্টি খাবো, আজ 1 গ্লাস জল খাবো, কালকে এসে মিষ্টি খাবো, এই কথা বলে দিয়ে দেবো। তারপরে মিষ্টি রেখে দিবি, সবাইকে ঠিক আছে চলবে। তখন একবারে ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো, আমাকে একটা জায়গা এখানে ট্রান্সফার করে রেখে দেবে, তাড়াতাড়ি যেন ওই পাশে আলো করতে না হয়, দূরত্ব হয়, এসে করতে না হয় আর কি। বেশিক্ষণ থাকলে যাবে না তো, ওদের মাথা মাথায় খাওয়া নিয়ে যাবো, জিনিসপত্র নিয়ে যাবো। ঠাকুর কি করেছে ওইসব কথা হইলো নাকি? এইটা বলছে সেদিন তুমি কেমন সুস্থ হওয়ার জন্য আমরা সেই জিনিস তুমি থাকলে সাথ জিনিস আর খাইতে লাগবো না, তুমি থাকো সেই সাথে আমাদের হবে। পর্যন্ত কথা বলে বেটা, ঠিক কথাগুলো মনে রেখে কথাগুলো, কোনো রকম কোনো স্পেসি ষড়যন্ত্র, নানা রকম বুদ্ধি বাদ্ধি কোনো কিচ্ছু রাখবে না। যা বলি সেগুলো কাজ করবি। ঠাকুর কিন্তু মামুলি ঠাকুর বাদ নাই, এগুলো সব রকম সব দিকে আছে। কেমন লাগে যেমনি করবো সেমনি চলবা, যেইভাবে চালাবো সেইভাবে চলবে। বুদ্ধি বাদ্ধি বেশি খেলা যাবে না আমার কাছে, সেইভাবে যা জানে দেখবা কাজ করবো, ব্যাস হয়ে যাবে। কাজ দুঃখ করিস না, যদি যাওয়ার সময় তো দিয়ে যাবি তখন আমি বলতে পারি আস্তে আস্তে যা এই কথা, তখন কানে কানে গরম কথা বলতে পারি, তাহলে এই করবি এই করবি এই করবি এই করবি, কান পাইতে শুনে নিবি, সব শুনবি, ভয় পাবি না, কিচ্ছু করবি না। আর কথা হলো আমি যদি কখনো নির্দেশ দেই যে ওনার রুমের কাছে গেলাম, টেপ রেকর্ড যদি দেখে দাও সেটাই ভালো হবে। টেপ রেকর্ড টেপ সবসময় একটা সেট একটা রেডি রেখে দিবে, এই নিউজ ছেড়ে দিবে, ওই কথাগুলো তোমরা তুলে নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে নির্দেশটা। ওইটা তোমরা রেকর্ড করে ভালো ছেড়ে দেবে। আমি তারিখ দিয়ে কথা বলবো, 7 তারিখ আগে আমি এলাম এই অবস্থা। বলতে পারে যদি আগে কথা যদি বলে, এটা আগে কথা বলার কথা বলতে তো পারে তোমাদের। আমি বলবো তখন এমন কথা বলবো যে ঘটনাটা ঘটে গেছে, আমার পরে যেটা ঘটছে সেই কথা যার মুখ দিয়ে বলি তাহলে তার ই হবে না, ভুল থাকবে না, বুঝতে পারছো না? যদি বলি ওখানে গেছিলে আমি দেখলাম ওইখানে কেন করছিলে কথা কাজ করতে পারো, তোমার কিছু নাই, তারপরে এদের
সেই ঘটনাগুলো যদি আমি পরিবেশন করে যাই তাহলে 2-4টা কথা ব্যবহার দেবো, তাহলে বলবো দেখেছো ঘটনা তো ইয়ে চলে গেছে অনেক পরে এখানে এই কথা কিন্তু আর অন্য কথা তো নেই, সেই কথা বলে দেবো। অথবা ক্যামেরা রেখে দিও, ক্যামেরা দিয়ে ফোন করে রেখে দিও, জামা কাপড় রেখো, খালি গাইতে বেরছো, জামা কাপড় খাবো না, জামা কাপড় দিয়ে দেও, আচ্ছা ফটো তুলে রেখে দিও। অনেক ফেসিলিটি আমার আছে, অনেক সুযোগ সুবিধা প্রকৃতি আমাকে দেবেন, যেটা যে পর্যন্ত আমি ব্যবহার করতে পারি সে পর্যন্তই ব্যবহার করবো, তার চেয়ে বেশি ব্যবহার করবো না, তোমাদের নিয়েই বড় করবো। এবং সেটা যে সেটা আগে নয় সেটা তোমরা সেভাবে বুঝিয়ে দিও, সেভাবেই তোমরা করবা, যেটা প্রমাণ করতে পারো যেটা হালের ফটো, সেভাবে তোমার প্রমাণ রেখে পাবো। আর একটা পত্রিকা যদি আমার হাতে একটা পত্রিকা, যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা হাতে যদি আমার সমস্যা দেখতেছি, এতে যথেষ্ট। এগুলো বলে রেখে, এগুলো তোমাদের নিজেদের জন্য, আমার নিজেদের দখল নাই, নিজেদের মধ্যে। আর গান কীর্তন ঠিকভাবে চালিয়ে যাবে, কখনো প্রশাসনের মধ্যে মাঝে মাঝে এই চেহারা না হলে চেহারা মেনে চলি, প্রশাসনে যোগ দিলাম, বেশিরভাগ সময়টাই কাটাবো এই পরিবেশই কাটাবো। প্রশাসন গেলে বলো না, তার মধ্যে বলে দেবো যে প্রশাসনে যাবো, পরিশ্রম করো, প্রশাসন থাকবে, আরো কে সেটা বলো। যদি এখানে দিতে পারি সেটা মনে পেলাম আমি 5-7 জনের আগে পেলাম একটু খেলা করবো, ভালো করি একটু খেলা, সবরকম জানাই দিলাম, প্রস্তুতি থেকে সব তোমরা। হ্যাঁ, দেশের অবস্থা চেঞ্জ হওয়ার পরের ঘটনা হচ্ছে পরিবর্তন যাতে হয় তার জন্য, যদি পরিবর্তন এখন সময় করে না উঠতে পারি, যাতে পরিবর্তনটা হয় তার জন্য এই ব্যবস্থা প্রথমে করে দিয়েছি। যে আমি এখন এই পরিশ্রম যে করলাম, অপমান সবটাই পেয়ে নিয়ে আমি চলি। শিশু বলেছে যে বহু দুঃখ কষ্ট আঘাত প্রতি ঘাতের ভিতর দিয়ে আমি কোনো অবস্থার জন্য কোনো আমি কাউকে অনুসরণ করিনি, যে যা করি যা বলেছে সেটা আমি মাথা বেঁধে নিয়েছি, কোনো কাউকে আমি বিরক্তি করি নাই, কারোর উপরে আমি কোনো রাগ করিনি, কোনো জীবনে আমি কোনো হিংসা বলে আমি কোনো নিজে জানতে চাই না, কারো করে কোনো মান অভিমান করিনি, পরিবারের চেহারা দেখেছি, কোনো অবস্থাতে আশ্চর্য যা করছি আমি দেখে শাসন করেছি, গোপনে বলে দিয়েছি, ভালো তারপরে বিরক্তি আমি করি না, ইচ্ছা প্রয়োজন নেই। প্রথম অর্থ আমার কাজ দিয়ে দৌড়াদৌড়ি করেছে, কোনো অর্থকে আমি ধরে রাখি, কিন্তু অর্থ যা দরকার আমি তার পাই কাজ করে শিশু বয়সে বাঁচাচ্ছি, আরম্ভ করে পয়সা রোজগার করেছি, মেসেজ করে পয়সা রোজগার করেছি, বাচ্চা বয়সে সেটাই আমি শান্তি। আমার মান ওঠেন শিশুরা খাইয়েছে নিত্য সন্তানেরা, আমি নিজে তাদের আইসা নিজে পয়সা বেড়ে দিয়ে পয়সা বেড়ে এক শিশু দেখেছে, বাবা আমাদের আইসা পয়সা করলো, তাহলে তখনই আমি তাদের বললাম তাহলে তোর বাবা বলে তোরা শুনতে পারে, বাবা বলে ডাকিস না, এখন এই ঘটনার মনে ডাকছে তাহলে বাবা বলে ডাকিস না, তখন ওখানে বাবা ছেলেরা আইসা নেবে না, এখন পারি না, অনেক আইসা অনেক উচ্ছিষ্টতা শিখছে, এই সব সন্তানরা দেখছে।
দিয়েছে, এমন বাবা বললে ধমক দিয়েছে। তার বাবা বলবে যদি বাবা বলে থাকো, মা বলে থাকো, তাহলে আমি কাজটা ঠিক করেছি। আর যদি মনে হয় যে না সৎ বাবা সৎ মা, তা সেইভাবে ঠিক আছে। সেই করে সবার সেইভাবে আমি আসলে তো অন্তর ধরা প্রেম ভালোবাসা দিয়ে রাখে মানুষ করে কোনো রকম রেসপন্স হয়ে যায়। এখন পালিয়ে যাচ্ছে, এখন একটু বসাবো করবো আগুনে, এই আগুনগুলির ভিতরে থাকলে শরীরটা আগুনের মতন থাকতো। এই অবস্থায় আজ দুদিন যখন বেরিয়েছে, এই অবস্থায় হাসপাতালে এক বেড থাকে। এখন তো আমি তাদের সাথে কথা বলছি, ডাক্তার অভাব হয়ে গেছে। এই অবস্থায় এই 400 প্রায় ব্লাড সুগার নিয়ে যে কথা বলতে পারে, আর এই যখন ব্লাড সুগার দিতেছে আমি ভাবতে পারি। আর আমি নর্মাল ভাবে কথা বলি, প্রত্যেক সঙ্গে ডিলিংস বিহেভিয়ার। আমি যদি তো ওয়ার্ল্ডই তো রাস্তা চলছে, তো সবাই যদি না জানে যে সবাই বলবি মজার সঙ্গে কিছু করে গেলেন না, কিছু করে গেলেন না। যা টাকা পয়সা যা আছে যে সাথে সেভাবে তোমরা খরচা করবা, সেভাবে তোমরা গুছাবে। অর্গানাইজেশন বাড়ে তার ব্যবস্থা করবে, সবাই সহযোগিতা করবে। কেউ কারো নিন্দা চর্চা আলোচনা সমালোচনা কেউ করবে না, প্রত্যেকের সহযোগিতা করবে, পূর্ণ সহযোগিতা করবে। এটা মনে রেখে আমি নাই বলে যে আপনি আমরা গুগলি আছে, এটাই সমস্যা। প্রত্যেকের যে যারা বলবে তা মনোযোগ দিয়ে শুনবি, মনোযোগ দিয়ে করবে। প্রত্যেক ধারা দিয়া খেলা দিয়ে কথাই বলবে। আমি আড়াল থেকে দেখবো, আড়াল থেকে আমি সব লক্ষ্য করবো। মাঝে মাঝে এসে আমাকে মাঝে মাঝে এসে আমি অন্য রূপ দিয়ে আসবো, মাঝে মাঝে রূপ দিয়ে ঘুরে যাবো, দেখে যাবো। কিন্তু কথা হলো আদেশের অমান্য, আদেশের বাইরে কেউ চলতে পারে। দিনগুলো শুধু কাটাবে প্ল্যাটফর্মের মতো। আমি যখন চলে যাবো দিনগুলো কাটাবে প্ল্যাটফর্মের মতো। কার যাদের কখন কারে পাঠিয়ে দেয় কারে নেওয়ার জন্য ঠিক নেই, মনে রাখি। এনি টাইম এনুসার যে কোনো মুহূর্তে আমাদের পশুলোক নিয়ে যেতে হবে, তার পশুলোক নিয়ে চলে যেতে হবে। তার জন্য ওয়েট করবো না, স্বামী স্ত্রী পুত্র যেখানে ওয়েট করবো না, কাটলে চলে যাবো। ভালো চলে গেলাম, কথার কথা বলছি।